আমি মোহাম্মদ তামিমুল এহসান তোমাদের আজকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেটে ব্যবহারের আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, সামাজিক নেটওয়ার্কে আসক্তি এবং এই সকল আসক্তি থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি তার উপায়। তো সবার প্রথমে আসি, আসক্তি জিনিসটা কি? আসক্তি বলতে আমাদের যে কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত যে আকর্ষণ সেটিকেই বোঝায়। তো এটা অনেক ধরনের হতে পারে। আমাদের তো কোনো একটা খাবারের প্রতি হয়তো আমাদের যে অনেক বেশি আকর্ষণ থাকে, আমরা এটা বারবার যদি খেতে থাকি, তো এটা এক ধরনের আসক্তি বলা যায়। কিন্তু আমাদের আজকের এই আইসিটি ক্লাসের আমরা দুইটি আসক্তি নিয়ে দেখব। একটা হচ্ছে কম্পিউটার গেমের প্রতি আসক্তি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম তার প্রতি আসক্তি। এখন প্রশ্ন আসতে পারে, আমরা আইসিটি ক্লাসে কিভাবে আমরা আইসিটি রিলেটেড বিষয়বস্তুর খারাপ দিক সম্পর্কে বলতেছি? এর কারণটা হচ্ছে যে কোনো কিছুর বেশি ব্যবহারটাই আসলে খারাপ। হয়তো আমাদের একটা এইসব ব্যবহার যদি আমরা একটা লিমিটেড অ্যামাউন্টে করতাম তাহলে হয়তো সেটা আমাদের জন্য ভালো হতো, কিন্তু আমাদের যতখানি প্রয়োজন তার থেকে অনেক বেশি ব্যবহারের কারণে এটা আমাদের জীবনে আসলে একটা বিরূপ প্রভাব ফেলে। তো এই ধরনের যে ব্যাপারটা, যে আমাদের যে খারাপ দিক, এইটা নিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসটা আজকে করব। তো সবার প্রথমে আসি কম্পিউটার গেমের প্রতি আসক্তি। এটা একটা উদাহরণ কীরকম হতে পারে? যাদের বাসায় কম্পিউটার বা কম্পিউটার গেম আছে বা মোবাইল গেমের ক্ষেত্রে এটা বলা যায়, আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে একটি কম্পিউটার গেম বা মোবাইল গেম খেলতেছি। আমাদের বাবা মা আমাদের ডাকতেছে কিন্তু আমরা তার কোনো সাড়া দিচ্ছি না, আমরা আমাদের কাজ করতেছি। তো এই যে ব্যাপারটা, আমাদের এই কম্পিউটার গেম বা মোবাইল গেমটা কি হচ্ছে, আমাদের বর্তমানে সাধারণ জীবনযাপন সেটিকে ব্যাহত করছে। এখানে হচ্ছে কি, আমাদের একটা সিম্পল একটা কম্পিউটার গেম সেটি আমাদের যে দৈনন্দিন জীবনকে যে বিরূপ প্রভাব ফেলতেছে, এটাই হচ্ছে এই কম্পিউটার গেমে আসক্তির খারাপ দিক। এরপর আসে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসক্তি, সেটা এইটি আসলে কম্পিউটার গেমের থেকে আরো বেশি ভয়াবহ। কারণ সবার কাছে হয়তো কম্পিউটার বা কম্পিউটার গেম হয়তো থাকে না, কিন্তু আমাদের সবার কাছে একটা মোবাইল থাকে। সেই মোবাইলে আমরা ফেসবুক বা ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা ইউজ করি। তো এখানে কীরকম হয়, আমরা হয়তো একটা ছবি পোস্ট করি, কারো সে কমেন্ট করি। ছবি পোস্ট করা বসে থাকে, কয়টা লাইক আসে সেটা বসে বসে গুনি, একটা লাইক, দুইটা লাইক, এরকম লাইক আসলে আমাদের খুব মজা লাগে যে আমার ছবিটা এতজন মানুষ লাইক করছে, এতজন মানুষ শেয়ার করছে। এইটার ফলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এইটাকে বলা হচ্ছে নার্সিসিজম। এটা আসলে কাজ কি, মানে এইটা দিয়ে হচ্ছে নিজেকে নিয়ে যে আত্মকেন্দ্রিক যে একটা অবস্থা, সেটা আমরা অন্যদের নিয়ে ভাবি না, আমরা জাস্ট নিজের ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করি। তাহলে এটা প্রথম হয়তো মনে হয়তো একটা সমস্যা কি, কিন্তু এই ব্যাপারটাও মাত্রাতিরিক্ত পর্যায়ে যখন চলে যায় তখন আসলে এটি একজন মানুষের জন্য বেশ খারাপ। তো এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে আমাদের সামাজিক নেটওয়ার্কে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আসক্তি তার উপর। এছাড়া আসলে আরো অনেক ধরনের ব্যাপার এখানে আছে। এখানে যেরকম আমরা চিন্তা করতে, আমরা একটা ভিডিও আপলোড দিচ্ছি, সেই ভিডিওটা আপলোড দিতে এমন না যে আমরা একটা ভিডিও আপলোড দিলে কাজ হয়ে গেল। দেখা যায় যে তারা একটা ভিডিও আপলোড করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যবহার করছে, সেটার জন্য তারা শুটিং করতেছে, এরপর ওটা পরে হচ্ছে এডিট করতেছে। এগুলো আসলে তো কোনো দরকার নেই। আমরা এগুলো কেন করতেছি? যাতে আমাদের নিজের ইন্টারনেটে আমাদের পপুলারিটিটা বাড়ে, আমরা এমন মানুষের সঙ্গে যোগাযোগ করতেছি যাদেরকে আসলে আমরা চিনিও না। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে আমাদের জন্য অপ্রয়োজনীয়। তো এই যে জিনিসগুলো, এগুলি হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আমাদের যে আসক্তি তার একটা বিরূপ প্রভাব। এখন কথা হচ্ছে, তাহলে এই সব আসক্তি থেকে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারবো? এর অনেকগুলো উপায় আছে। আমরা এই যে মাত্র যে দুইটা স্লাইড পড়লাম, এটার মাধ্যমে আমরা অল্প কিছু হলেও এই সব যে আসক্তি বা সাইট বা গেমের প্রতি ক্ষতিকর দিকটা আমরা দেখতে পারলাম। তাহলে আমরা যেহেতু বুঝতে পারতেছি যে না, এগুলা আসলে অতটা ভালো না, তো আমরা নিজে থেকে চেষ্টা করতে পারবো যে আমরা এখান থেকে কিছুটা হলেও আমাদের ব্যবহার কমানো। এবং আমরা জানতে পারলাম এই জিনিসগুলো আমাদের অন্যদেরকেও জানাতে হবে। আমরা এটা সম্পর্কে জেনে হচ্ছে বিরত থাকলে তো হবে না, অন্যদেরকেও তো বিরত থাকা উচিত। তো এটা হচ্ছে অন্যদেরকে আমরা এইসব ক্ষতিকর জিনিস সম্পর্কে জানাবো। এখন হচ্ছে তাহলে আমরা যে সময়টা যে বাঁচাইলাম, সেই সময় দিয়ে আমরা কি করব? আবার অন্য কোনো অপ্রয়োজনীয় কাজ করব না, আমরা এমন কোনো কাজ করব যেটা আসলে আমাদের শারীরিক বা মানসিক যে বৃদ্ধি সেটার জন্য সাহায্য করবে। এটা হতে পারে খেলাধুলা বা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা হয়তো আমাদের কোনো গান শেখা, কবিতা আবৃত্তি করা, নাটক, এমন অনেক কিছুই হতে পারে, বা বই পড়া। এটাও খুব ভালো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আমাদের সময় সময় কাটানোর জন্য একটা ভালো একটা উপায়। তো আমরা এই জিনিসগুলো করে কিন্তু আমাদের সময়টা পার করতে পারি। এতে আমাদের শারীরিক যে উন্নতি হয়, মানসিকও বৃদ্ধি হয়। নিজে থেকে আমাদের এইসব ব্যবহার কমানো উচিত।
আমরা হয়তো পুরোপুরি ব্যবহার হয়তো কমাবো না, কারণ এখন বর্তমান সময়ে এই সামাজিক যোগাযোগের মাধ্যমেই অনেক ধরনের তথ্য আদান প্রদান হয়। আমরা পুরোপুরি না বন্ধ করে চেষ্টা করবো যাতে কমানো, হয়তো দিনে হয়তো 15 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা এরকম করে যে আমরা কমাতে যদি পারি, এটা আসলে আমাদের পরবর্তীতে অনেক অনেক সময় বেঁচে যাবে। এরপর আরও হয়তো ধরা যায় আমরা যখন স্কুলের পরীক্ষা বা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা চেষ্টা করবো এগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখা, যাতে আর কোনো ধরনের এক্সট্রা কোনো সমস্যা যাতে তৈরি না হয়। আমরা যাতে বারবার যাতে আমাদের নোটিফিকেশন বা মেসেজ যাতে চেক না করি, আমরা যদি বন্ধ রাখি আমাদের দেখে হয়তো অন্য আরেকজনে বন্ধ রাখবে, যার ফলে তার দ্বারা যে আমার যে ক্ষতিটা হবে বা আমি যে বারবার নোটিফিকেশন পাবো সেটা হয়তো আর আসবে না। এবং এই যে সময়টা পাচ্ছি, যেটা হচ্ছে অন্যান্য কাজে, সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখবো। ছবি আঁকা, এরপর হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে হচ্ছে আমার গান শেখা, এরপর কবিতা আবৃত্তি করা, এইগুলোর মাধ্যমে আমরা যে নিজেকে বিজি রাখতে পারি, তাহলে আমাদের এই আসক্তি থেকে তো মুক্তি তো লাভ করতে পারবোই, আমাদের সময়টুকু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।